সুগন্ধায় শুভ উদ্বোধন এসএন পুরা ল্যাবরেটরি এলএলবির। গতকাল আমরা আপনাদের দেখিয়েছিলাম হুগলি জেলার সুগন্ধায় প্রথম ফুড টেস্টিং ল্যাবরেটরি তৈরির প্রস্তুতি। আর আজ সেই ল্যাবরেটরির শুভ উদ্বোধন হয়ে গেল অত্যন্ত গৌরবময় পরিবেশে। ল্যাবরেটরির নামকরণ করা হয়েছে এসএন পুরা ল্যাবরেটরি এলএলবি। আজকের এই বিশেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরম পূজনীয় মহারাজ। তাঁর সঙ্গে ছিলেন একাধিক সন্ন্যাসী, কোম্পানির কর্ণধার সঞ্জীব নাগ এবং জেলার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। উদ্বোধনের পর অতিথিবৃন্দ ল্যাবরেটরির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সাধুবাদ জানান এই নতুন উদ্যোগকে। তারা আশা প্রকাশ করেন এই ল্যাবরেটরি আগামী দিনে আরও বেশি মানুষের উপকারে আসবে এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। এসএন পুরা গ্রুপের কর্ণধার সঞ্জীব নাগ জানান, এই ল্যাবরেটরিতে শুধুমাত্র খাদ্যদ্রব্য নয়, জল ও অন্যান্য তরল জাতীয় দ্রব্য পরীক্ষা করা হবে। এখানে প্রায় ১০০ জন কর্মী কাজ করবেন এবং ৪০ জন গবেষক নিয়মিত গবেষণার কাজ চালিয়ে যাবেন। এই ল্যাবরেটরির মাধ্যমে হুগলি তথা রাজ্য জুড়ে খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলেই আশাবাদী এলাকাবাসী। সব লাইটগুলো জ্বালিয়ে দিন। আচ্ছা, এগুলো সব অফিসে নাকি? না না এলসি এলএসএমএস সিপিএলসি হাত তুলতে হবে। আচ্ছা, এখানে সব কিছু প্রার্থনা জানা যাতে এই জিনিসটা আরো বড় হোক এবং ঠাকুর জগন্নাথের আগে অক্ষয় তৃতীয়া আছে, প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা জানা জানে এটা জিনিসটা আগে বড় হোক আর মানুষ যেন সুস্থ থাকে, সবাই যেন শান্তিময় জীবন লাভ করুক, সবাই সুস্থ থাক, সবাই First of all, good morning, and myself Moumita Bera, and this is LCMS. So we can perform this instrument for pesticide, different like rice and vegetables, fruits. So we can detect this instrument, and also we can test for mycotoxin and different type of means fruits we can perform. So this is food safety. First of all, food safety, and we need to quality control, so we think about it. And here basically this is NABL certified lab, and we are performing all of parameters, basically IS and FSSI manual we are following for this all test. So, and this instrument is UPLC, this instrument RI detector and also FLR detector. So RI detector না জল ফ্যাক্টরিতে যে ছোট আমার ল্যাবরেটরি ছিল ওখান থেকেই আমার ইচ্ছা হয়েছে যে ল্যাবরেটরি করার। সেই ল্যাবরেটরিতে সাধারণত 10টা 12টা টেস্টই হওয়া সম্ভব। সেই ল্যাবরেটরি প্রত্যেকটা জল ফ্যাক্টরির জন্য ম্যান্ডেটারি। যত জল ফ্যাক্টরি দেখেন যার ল্যাব নেই সেই ইললিগাল। ল্যাবরেটরি ছাড়া কোনো জল ফ্যাক্টরি বা বেভারেজ ফ্যাক্টরি বা লিকুইডের কোনো ফ্যাক্টরি হওয়া সম্ভবপর নয়। ফ্যাক্টরি করতে গেলেই নিজস্ব ল্যাবরেটরির প্রয়োজন, সেটা আগে আমার ছিল, কিন্তু এটা কমার্শিয়াল ফুড ল্যাব। ওখানে ইনস্ট্রুমেন্ট লাগতো 4-5-6 লাখ টাকার, আর এখানে ইনস্ট্রুমেন্ট একটা ইনস্ট্রুমেন্টেরই দাম কয়েক কোটি টাকা। আমাদের টোটাল যেদিন আমরা কমপ্লিট করতে পারবো তাতে আমাদের প্রজেক্ট কস্ট নিয়ার অ্যাবাউট 15 crore। কতজন কাজ করবে? 40 থেকে 50 জন সায়েন্টিস্ট কাজ করবে। এখন 15 থেকে 16 জন সায়েন্টিস্ট জয়েন করেছেন। সায়েন্টিস্ট ছাড়াও আরও অনেক লোক লাগে। টেস্ট করবেন তো সায়েন্টিস্টরা, তারা 15 জন মতন এখন জয়েন করেছেন। কতজনের কর্মসংস্থান হবে? এখানে ল্যাবরেটরিতে হবে 100 লোকের কর্মসংস্থান। আমাদের এর সঙ্গে হাই এন্ড ইনস্ট্রুমেন্টাল ট্রেনিং কলেজ আছে, যে কলেজের মাধ্যমে আমরা এমএসসি বা ফুড টেকনোলজি কমপ্লিট হওয়ার পর তাদেরকে ল্যাবরেটরি ট্রেনিং এবং ল্যাবরেটরি সংক্রান্ত পড়াশোনা করাবো। সেটা আমাদের সেকেন্ড ফেজে আছে। তাতে আমাদের দেশে এখন এই ধরনের ইনস্ট্রুমেন্ট চালানোর লোক পাওয়া যায় না বললেই চলে। তা ওটা আমার
লক্ষ্যে আছে বা আমি এই লক্ষ্য পূরণ করার চেষ্টা করছি যে কলেজটি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যাতে ছেলেমেয়েরা এমএসসি পাস করার পর এই ধরনের ল্যাবরেটরিতে চাকরি করতে পারে তার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এটা চেষ্টা করছি। বলছি দাদা, কেউ যদি মনে করুন এখানে ব্যক্তিগতভাবে কোনো খাবারের গুণগত মান যাচাইয়ের জন্য নিয়ে আসে, সেই ক্ষেত্রে কী হবে? যাচাইয়ের জন্য নিয়ে আসলে তাকে একটা চিঠি করে আমাদেরকে জমা দিতে হবে। আমরা সে কি প্যারামিটার্স বা কি জানতে চায় সেটা লিখিত দিতে হবে, কেন আমরা কোনো কাজই এরকমভাবে করতে পারি না, এটা গভর্নমেন্টের নিয়ম। কেউ ইচ্ছা করে তো কারো মানুষের ক্ষতিও করতে পারে, সেই জন্য তাকে চিঠি করে যদি আমাদেরকে টেস্ট করতে দেয় আমরা সঙ্গে সঙ্গে তাকে টেস্ট করে তার রেজাল্ট দেব। ডকুমেন্টস জমা দিতে হবে। পুরো বিষয়টা কমার্শিয়াল তো, মানে আপনাদের তো কষ্ট দিতে হবে কিছু। হ্যাঁ, কমার্শিয়াল ল্যাবরেটরি কস্ট দিতে হবে।